আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেক রিকোয়েস্ট আসছিল অ্যাপ্লিকের বেডশিট নিয়ে ভিডিও করার জন্য, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ অ্যাপ্লিকের বেডশিট বানানোর ভিডিও টিউটোরিয়াল। শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখাবো কিভাবে খুব সুন্দর আর আকর্ষণীয় অ্যাপ্লিক কাজ করা যায়। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর অবশ্যই শেষে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো শুরুতেই আমি ডিজাইনটা একটা কাগজের ওপর এঁকে নিচ্ছি। এরপর সেই অনুযায়ী একটা মোটা কাগজ কেটে নিচ্ছি। এবার ওই কাগজকে প্যাটার্ন হিসেবে ব্যবহার করে কাপড় কেটে নিচ্ছি। আমি যে কালার ব্যবহার করব সেই রঙের বয়েল কাপড় নিয়েছি। একই মাপ অনুসারে আমার সবগুলো পাপড়ির কাপড় কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাপড়গুলো কেটে নিচ্ছি। এই তো বন্ধুরা, আমার একটা পাপড়ি কেটে নেওয়া হয়ে গেল। তো এবার এই একটা পাপড়ির মাপে আমি বাকি সবগুলো পাপড়িও কেটে নিচ্ছি। এখানে আমি যে ড্রয়িংটা করে নিয়েছি ঠিক সেটার উপর ভিত্তি করেই সবগুলো পাপড়ি রেডি করেছি। যদি ফুলের আকার বা সাইজ ছোট হয় তাহলে মাপ অনুযায়ী একটু কমিয়ে নিতে হবে, আর যদি বড় করতে চান তাহলে মাপটা বাড়িয়ে নিতে হবে। এভাবে নিজের প্রয়োজন অনুযায়ী সহজেই পাপড়ির সাইজ অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এভাবে আমি সবগুলো পাপড়ি কেটে নিলাম। মাপ সমান রাখার চেষ্টা করেছি যাতে ফুলটা বানালে সুন্দর আর নিখুঁত দেখায়। এখন আমার সবগুলো পাপড়ি রেডি। পাপড়িগুলো এভাবে রেডি করে নেওয়ার পর এবার আমি প্রতিটা পাপড়ির চারপাশে সুন্দরভাবে হাতের সেলাই করে নিচ্ছি। এতে পাপড়ির কাটিং ভালোভাবে ফিট হয়ে যায় এবং কাজটা অনেক বেশি টেকসই হয়। সেলাই করার পর আমি আবার সেই কাগজের টেমপ্লেট ব্যবহার করে প্রতিটা পাপড়ি পাতার সঙ্গে আটকে দিচ্ছি। তারপর ইস্ত্রি দিয়ে ভালোভাবে আয়রন করছি যাতে কাপড়টা একেবারে সমান হয়ে যায় এবং কোনো ভাঁজ না থাকে। এতে করে পাপড়ির আসল শেপটা পরিষ্কারভাবে ফুটে ওঠে। ঠিক একই নিয়মে আমি একে একে সবগুলো পাপড়ি রেডি করে নিচ্ছি। এভাবে রেডি করলে কাজটা যেমন সহজ হয় তেমনি দেখতে হয় অনেক সুন্দর। আমি যেই হাতের সেলাইটা আগে দিয়েছিলাম এখন সেই বাড়তি সুতাগুলো কেটে দিচ্ছি যাতে কাজটা একেবারে পরিপাটি দেখায়। বাড়তি সেলাই কেটে দিলে পাপড়ি আর পাতার ধরনটা আরও পরিষ্কারভাবে ফুটে ওঠে। একইভাবে একে একে সবগুলো পাতার কাজ শেষ করে নিলাম। এভাবে ধাপে ধাপে করলে প্রতিটি অংশ সুন্দরভাবে তৈরি হয় এবং পুরো ডিজাইনটা অনেক গোছানো দেখায়। তো এবার আমি সবগুলো পাপড়ি একে একে মূল কাপড়ের সঙ্গে আটকে নিচ্ছি। প্রতিটা পাপড়ি সঠিক জায়গায় বসানোর পর আমি আবারও বড় বড় হাতের সেলাই দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি যাতে সেলাইগুলো মজবুত হয় আর পাপড়িগুলো ঠিক জায়গায় থাকে। এরপর আরও সুন্দরভাবে ফিক্স করার জন্য আমি ব্যবহার করছি নর্মাল কম রেটের আইকা আঠা, যা সহজেই পাওয়া যায়। এই আঠা ব্যবহার করলে পাপড়িগুলো কাপড়ের সঙ্গে শক্তভাবে আটকে যায় এবং কাজটা দীর্ঘস্থায়ী হয়। এভাবে ধাপে ধাপে আমি পুরো ডিজাইনটা গুছিয়ে নিচ্ছি। এভাবেই সেলাই দিয়ে আটকে নেওয়ার পর এবার আমি যাচ্ছি মূল সেলাইয়ের দিকে। এখানে সেলাইটা করার জন্য আমি ব্যবহার করেছি নর্মাল কটন সুতা, তবে সেটা নিয়েছি 2 গুণ পরিমাণে যাতে সেলাইটা একটু বেশি মজবুত হয়। এবার আমি খুব ছোট ছোট করে ধীরে ধীরে সেলাই করছি। চাদরের অ্যাপ্লিকের কাজটা আসলে অন্য ছোট ফুলের কাজের তুলনায় একটু বেশি কষ্টকর হয়, কারণ এখানে একটু টেকনিক অবলম্বন করতে হয়। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হয়। এভাবে ছোট ছোট সেলাই দিয়ে আমি আস্তে আস্তে পুরো পাপড়িটা সেলাই করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন সেলাইগুলো সমান হয়, তবেই কাজটা দেখতে আরও সুন্দর লাগবে। এরপর আমি আবার দ্বিতীয় পাপড়িটা প্রতিবারের মতো শুরু থেকে সেলাই করতে শুরু করলাম। এখানে সেলাই করার সময় আমি আলতো হাতে সুতা টেনে নিচ্ছি যাতে কাপড়টা কুঁচকে না যায়। আসলে অ্যাপ্লিকের কাজে ধৈর্য আর মনোযোগ খুব দরকার। প্রতিটি পাপড়ি সেলাই করার সময় যদি সাবধানে করা যায় তাহলে ফুলটা একেবারে নিখুঁত আর পরিষ্কারভাবে উঠে আসবে। তাই বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন কিভাবে ধাপে ধাপে সুন্দরভাবে এই কাজটা করা যায়। এবার আমি চলে এলাম ফুলের একেবারে মাঝখানে, মানে কুসুমের অংশে। এখানে আমি প্রথমে বড় বড় সেলাই দিয়ে কুসুমটা ভালোভাবে আটকে নিচ্ছি যাতে কাজ করার সময় সেটা নড়ে চড়ে না যায়। এরপর ধীরে ধীরে ছোট ছোট সেলাই করে আমি পুরো কুসুমটা সুন্দরভাবে আটকে নিচ্ছি।
খেয়াল রাখতে হবে সেলাইগুলো যেন একটার সাথে আরেকটা সুন্দরভাবে মিলে যায়, তাহলে কুসুমটা একেবারে নিখুঁত গোল হয়ে আসবে। ফুলের মাঝখানের এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কুসুমটা ফুলকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে। তাই এই ধাপটা করতে হবে একটু ধৈর্য আর মনোযোগ দিয়ে। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন কিভাবে ফুলের কুসুমটা সুন্দরভাবে তৈরি করা যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সময় আর ভালোবাসাই আমাকে অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও বানাতে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ।